ছাত্র জনতাকে রক্ষার জন্য আমরাও সেদিন এদেশ রক্ষা করার জন্য জীবনকে শহীদ হওয়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম। ৭১ সাল থেকে শুধু নয়, এই দেশ ধর্মের ভিত্তিতে পৃথক হয়েছে, ধর্মের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। এই দেশের জনগণের কাঙ্ক্ষিত মুক্তির জন্য যুদ্ধ সংঘটিত হয়েছে, দেশ স্বাধীন হয়েছে ৭১-এ। এই জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই, নেতার পরিবর্তন ঘটেছে, এই জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। আবার ক্ষমতার পালাবদল, ভাগ্যের পরিবর্তন হয় নাই। একের পর এক পাতানো নির্বাচন, একের পর এক সুষ্ঠু নির্বাচন নামে কারচুপি এই করতে করতে ২০০৮ সাল থেকে এক স্বৈরাচার আমাদের ঘাড়ে খাপলা দিয়ে বসেছিল। প্রিয় সংগ্রামী সাথী ও ভাইরা আমার, আমরা সবাই জানি এই জাতিকে নিয়ে ৭১-এর মুক্তিযোদ্ধার মূলা ঝুলিয়ে আমাদের জাতির সাথে তামাশা করেছে এই দেশে যখন যে ক্ষমতায় এসেছে। প্রত্যেকটি ক্ষমতাসীন দল তাদের সংগঠনে আর আখের গুছিয়েছে, নিজের ব্যক্তি আখের গুছিয়েছে, দেশকে রসাতলে ঝুলিয়ে দিয়েছে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির জন্য আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাষ্ট্র সুষ্ঠুভাবে না পরিচালনা না হওয়ার জন্য আবার ক্ষমতার পালাবদল ঘটাতে হয়েছে। সর্বশেষ জুলাই আমরা দেখলাম এই দেশের ছাত্র কোটা সংস্কার আন্দোলনের নামে একটি আন্দোলন শুরু করলো। সুন্দর সুষ্ঠুভাবে ক্যাম্পাসের ভিতরে তারা শান্তিপূর্ণ তারা কর্মসূচি পালন করছিল। শায়েখে চরমনাই বরিশাল টাউন হল থেকে ৫ই জুলাই ঘোষণা করেছিল এই শান্ত শিষ্ট কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপরে যদি কোন রকম আক্রমণ করা হয়, কোন রকম যদি আঘাত করা হয়, সরকার বাহাদুর শুনে রেখো, কঠিন আকারে তোমার মাসুল দিতে হবে। ইসলামী আন্দোলন তোমাদেরকে ছাড় দিবে না। সংগ্রামী তাওহীদ জনতা, যেই কথা সেই কাজ। এই কোটা সংস্কার আন্দোলনে তারা হামলা করলো, বর্বরচিত হামলা শুরু করলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিয়ে রাজপথে নামলো। আমরাও সেদিন আমাদের রক্তকে বিলিয়ে দেওয়ার জন্য, আমরাও সেদিন ছাত্র জনতাকে রক্ষার জন্য, আমরাও সেদিন এদেশ রক্ষা করার জন্য জীবনকে শহীদ হওয়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম। চ্যালেঞ্জ করে বলতে পারি, শুধু খোকসার মাটি তো নয়, সারা বাংলাদেশে ইসলামী যুব আন্দোলনের ভিতরে একজনকেও দেখাতে পারবেন না ধর্ষণকারী, একজনকেও দেখাতে পারবেন না মাদকের সাথে জড়িত আছে, একজনকেও দেখাতে পারবেন না টেন্ডারবাজির সাথে জড়িত আছে, একজনকেও দেখাতে পারবেন না সন্ত্রাসের সাথে জড়িত আছে। অতএব আমি উদারত আহ্বান করব, আপনারা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাথে এখনো যারা জড়িত হন নাই যুব আন্দোলনের সাথে, যেহেতু আমরা মুসলমান, আমরা নীতি আদর্শ হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন। যদি এদেশ একটি কল্যাণময় রাষ্ট্র করতে চাই, তাহলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত।